আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব এমএস এক্সেলে কিভাবে আমরা টাইম ভ্যালু অফ মানির ম্যাথগুলা সহজে কিভাবে আমরা ম্যাথগুলা কিভাবে সমাধান করব ওগুলি আজকে দেখব আমরা। তো আমরা একদম বেসিক থেকে শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ডাটা দেওয়া আছে, সেলস পারসন, সেলস কমিশন, কিছু তথ্য এখানে দেওয়া আছে। এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন যে সামেশন করছে, এই যে সামেশন মানে যোগ করছে, তারপর বিয়োগ, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো বের করে দেখাইছে আর কি, দেখানো হয়েছে। আপনাদের আমি দেখাবো যে কিভাবে এই সমস্যাগুলো আমরা কিভাবে করছি, ওইটাই আপনাদেরকে আবার দেখাবো। এইখানটায় আমি আপনাদের সামেশন করে দেখাবো, ঠিক এই জায়গাটায় আমরা সামেশন করবো। তো যেটা আমরা যোগ করবো সেহেতু আমরা যোগের ফর্মুলা দিব ইকুয়াল দিয়ে এস ইউ এম সাম দিয়ে ট্যাব দিলাম, চলে আসলো। এখন জানতে চাচ্ছি যে কোনটা থেকে কোনটা যোগ করবো আর কি। তা আমরা যদি এই কলামের সবগুলো যোগ করে নিই, B1 থেকে ক্লিক করে দিলাম একদম এই কলামটা পর্যন্ত, এই রোটা পর্যন্ত দিয়ে ব্যাকটা ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে চলে আসছে এবং এই যে যেখানে ফিগারটার সাথে এই ফিগারটা মিলে গেছে। কিভাবে বের করেছেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সাম প্রেস করার পর যে যে সংখ্যাগুলো যোগ করব ওগুলো আমরা ক্লিক করে দিলাম। এবার আমরা দেখব কিভাবে ডিফারেন্স করতে হয়। তো ডিফারেন্স করতে হলে আমরা এখানে দেখতেছি ইকুয়াল সাম তারপর ট্যাব দিলাম। সাম দেওয়ার পর আমরা এইগুলা যোগ করে সেলস থেকে কমিশনটা বিয়োগ করব। টোটাল সেলসটা আমরা যোগ করে নিলাম এই পর্যন্ত, যোগ দিয়ে ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার সাম দিব এস সাম ট্যাব দিলাম। আবার এবার আমরা কমিশন কলামের তথ্যগুলো নিব, কমিশন এই পর্যন্ত নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে দেখতে পাচ্ছেন এই যে বিয়োগ ডিফারেন্সটা কিভাবে করছি, সেলস এর যোগফল থেকে কমিশনের যোগফলটা বিয়োগ করছি। এই যে এখানে আমরা আগে যেটা করছি তার সাথে এটা এখানে একদম মিলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব কিভাবে ডিভিশন অর্থাৎ ভাগ করা হয়। এখানে ভাগ করছে আপনারা এই যে B5 এটা থেকে এটার সাথে এটা ভাগ করছে। এই কলমটা আমরা আপনাদের গঠন করে দেখাচ্ছি। তো ইকুয়াল দিয়ে আমরা ভাগ করতেছি, দেখেন এটা ক্লিক করে নিলাম, ডিভাইডেড বাই কমিশন, এন্টার। দেখতে পাচ্ছেন যে আপনারা চলে আসছে 75,000 ডিভিশন কিভাবে করতে হয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব কিভাবে পার্সেন্টেজটা বের করতে হয়। এই সেলস কমিশনটা যেটা বের করছে এটা সেলস এর কত পার্সেন্ট, ওটা আমরা এখানটায় বের করে আপনাদের দেখাবো। তো সেটা আমরা লিখব ইকুয়াল দেওয়ার পর এই যে এটা নিয়ে এই ঘরটা ক্লিক করলাম, ডিভাইডেড বাই এটা, এন্টার। এটা হচ্ছে আপনার এই যে এই দশমিকের পরে আরো সংখ্যা আছে আর কি, এগুলো আমরা বের করতে হলে এইখানটায় ক্লিক করতে হবে, এইখানটায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর পার্সেন্টেজে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাবো যে আসলে দশমিকের পরে আপনারা কতগুলো রাখতে চাবেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন, সমস্যা নাই। এবার আমরা দেখবো মিনিমামটা কিভাবে বের করতে হয়। তো মিনিমাম বের করার জন্য আমরা যেটা করবো এখানে এই ঘরটাই করবো, এই ঘরে ক্লিক করলাম, ইকুয়াল দিয়ে মিনিমাম লিখবো, মিনিমাম ট্যাব দিলাম। এবার হচ্ছে মিনিমাম জানতে চাচ্ছে যে কোনটা থেকে কোনটা মিনিমাম। আমরা সেল কমিশনের ঘরটা দেখবো যে কোনটা মিনিমাম। এখানে অনেকগুলা সংখ্যা আছে, তার মধ্যে মিনিমাম সংখ্যাটা কোনটা ওটা আমরা বের করে দেখবো। এই মিনিমাম দিয়ে ক্লিক করে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো কমিশনের সংখ্যা দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম সংখ্যা হচ্ছে 75,000, এটাই আমরা এখানে বের করে দেখলাম। এবার
আমরা বের করবো কিভাবে, এই যে ম্যাক্সিমাম সংখ্যাটা কিভাবে বের করবো ওটাই এখানে আপনাদের দেখাবো। এখানে দেখুন ইকুয়াল দিয়ে ম্যাক্সিমাম লিখবো, এম.এ.এক্স ম্যাক্সিমাম দিব, ট্যাব দিলাম। এবার আমরা কমিশনটাকেই নিলাম, কমিশনটাকেই প্রথম থেকে পর্যন্ত দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কমিশনের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 5 লাখ। এই 5 লাখটা এখানে বের করে দিয়েছে। আসলে একদম বেসিকটা আপনাদের এই ক্লাস এখানে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখব কিভাবে টাইম ভ্যালু অফ মানির প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা হয়। ওই ম্যাথটাই আপনাদেরকে, এই ম্যাথটা আমার আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা ম্যাথ আমি আগে করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজের ভ্যালু দেখা যাচ্ছে 30,000, রেট দেওয়া আছে 5%, 4 বছর দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালুটা জাস্ট আমাদের বের করতে হবে, এবং মান্থের সংখ্যাও দেওয়া আছে, মান্থ দেওয়া আছে, আমাদের বের করতে হবে প্রেজেন্ট ভ্যালুটা। তো প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমাদের প্রথমে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলাটা আমরা লিখতেছি, প্রথম দেখেন ইকুয়াল দিয়ে আমরা পিবি লিখবো, পিবি প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা। এবার হচ্ছে রেটটা জানতে চাচ্ছে, রেটটা হচ্ছে 5%, যেহেতু এখানে মান্থ আছে আমরা মান্থটা ভাগ করে নেব, এটা ফর্মুলা অনুযায়ী মান্থটা ভাগ করতে হয়, ভাগ করে নিলাম, কমা নাম্বার অফ ইয়ার জানতে চাচ্ছে, নাম্বার অফ ইয়ার হচ্ছে 4, আর এটার সাথে গুণ হবে মাল্টিপ্লিকেশন 12 গুণ করলাম, আর কমা দিলাম, যেহেতু পেমেন্ট নাই পেমেন্টের জায়গায় আমরা 0 দিয়ে দিলাম, কমা দিলাম। ফিউচার ভ্যালু জানতে চাচ্ছে, ফিউচার ভ্যালু এখানে আছে 30,000 দিলাম, কমা দিলাম। এন্ড অফ দ্য পিরিয়ড হচ্ছে, অর্থাৎ ইন্টারেস্ট কি বছরের শেষে না শুরুতে, যেহেতু কিছু বলা নাই তার মানে এটা বছরের শেষেই আমরা ধরে নিলাম, ডাবল ক্লিক করলাম, এটা বছরের শেষে, এবং ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যাটা বের হয়ে গেছে। মাইনাস ফিগার আসার কারণ হলো প্রেজেন্ট ভ্যালুটা মাইনাস ফিগারে রেখেছে, যদি প্লাস ফিগার আনতে চান তাহলে আমাদেরকে এই যে শেষের আগে মাইনাস দিয়ে রাখা লাগতো, অর্থাৎ B1 ফিউচার ভ্যালুটাকে মাইনাসে দিলে আমাদের এখানে প্লাস ফিগার আসতো। তো প্রেজেন্ট ভ্যালুটা আসলে এক্সেল প্রেজেন্ট ভ্যালু যেহেতু ওটা মাইনাস ফিগারে দেখানো হয়। এবার আমরা দেখবো ফিউচার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রেজেন্ট ভ্যালু এখানে মাইনাসে দেওয়া আছে, এজন্য এখানে প্লাস ফিগারে আসবে। তো এবার আমরা দেখবো কিভাবে ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমাদের প্রথমেই ইকুয়াল ফিউচার ভ্যালু সূত্র লিখতে হবে, ফর্মুলা লিখতে হবে। ফিউচার ভ্যালু লিখলাম, ট্যাব দিলাম। এবার রেটটা জানতে চাচ্ছে, রেট হচ্ছে 6% দিলাম, কমা দিলাম, নাম্বার অফ ইয়ার 4, কমা দিলাম, পেমেন্ট যেহেতু নাই এখানে 0 দিয়ে দিলাম পেমেন্টের জন্য। প্রেজেন্ট ভ্যালু যে এখানে 20,000 আমরা একটা দিয়ে দিলাম, কমা, আর এন্ড অফ দ্য পিরিয়ড এটা 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চলে আসলো আমাদের ফিউচার ভ্যালু, এই ম্যাপটা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এক্সেলে কিভাবে ফিউচার ভ্যালু বের করতে হয়, প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। এবার আমরা বের করব প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, অর্থাৎ কিস্তিতে যেগুলো আমরা পেমেন্ট করে থাকি, ওই ম্যাথগুলো কিভাবে সলভ করা। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটা ম্যাথ আগে আমরা করে রাখছি। এই যে ফিউচার ভ্যালু দেওয়া আছে 10,000, পেমেন্ট হচ্ছে 1,000 টাকা করে, রেট 6%, এবং 10 বছর টাইম, 10 বছর অ্যান্ড বছরে পেমেন্টের সংখ্যা হচ্ছে 12টি, অর্থাৎ 12 মাস দেওয়া আছে এখানে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এখানে আগে করে রাখা আছে। আমরা আপনাদের সুবিধার্থে এইখানটায় আবার করবো ফিউচার ভ্যালু অ্যানুইটি করার জন্য আমরা এখানে লিখবো প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল দিব, প্রেজেন্ট ভ্যালু যেহেতু বের করবো আমরা, প্রেজেন্ট পিবি দিলাম। এখন রেট হচ্ছে 6, যেহেতু মাস আছে এটাকে আমরা ভাগ করে নিতে হবে, এই যে ভাগ করে নিলাম, কমা দিলাম। নাম্বার অফ ইয়ার্স জানতে চাই, আমরা 12, কিন্তু এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, মাল্টিপ্লিকেশন যেহেতু মাস আছে এর জন্য মাল্টিপ্লিকেশন 12, কমা দিয়ে দিলাম। পেমেন্ট জানতে চাচ্ছে, পেমেন্ট হচ্ছে 1,000 এটা দিলাম, কমা। এবার জানতে চাচ্ছে ফিউচার ভ্যালুটা কত, এই যে ফিউচার ভ্যালু এটা দিয়ে দিলাম, কমা, টাইপ অফ এন্ড অফ দ্য পিরিয়ড, এটা হচ্ছে বছরের শেষেই ইন্টারেস্ট। এবার কমপ্লিট করে দিলাম, ব্র্যাকেট এন্টার দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভ্যালুটা চলে আসছে, ফিউচার ভ্যালুটা। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটিটা আমরা বের করছি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কিস্তিতে যে ম্যাথগুলো আছে এটা কিভাবে সমাধান করতে হয় এটা আমরা আপনাদের করে দেখালাম। এবার দেখবো ফিউচার ভ্যালু অ্যানুইটির ম্যাথ কিভাবে সমাধান করতে হয়। এখানে দুইটা ম্যাথ আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি, একটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট এবং
একটাতে কোনো মান্থলি পেমেন্ট নেই, আর একটাতে মান্থলি পেমেন্ট আছে। ওটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে মান্থ দেওয়া আছে, কিন্তু এটাতে মান্থ দেওয়া নেই। তো আমরা প্রথমে এটা করবো। এটাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে করা আছে আগে, তারপর আপনাদের এটাতে আমরা এখানে আবার করতেছি। আমরা লিখবো ইকুয়াল, যেহেতু ফিউচার ভ্যালু করতেছি লিখবো। রেটটা জানতে হচ্ছে, রেট হচ্ছে 6%, কমা দিব। নাম্বার অফ ইয়ার্স হচ্ছে নাম্বার অফ ইয়ার্স 10, কমা পেমেন্ট, এই যে পেমেন্ট আছে, কমা ফিজ প্রেজেন্ট ভ্যালুস আছে, কিন্তু প্রেজেন্ট ভ্যালু যেহেতু নয় আমরা এখানে 0 দিয়ে দিলাম, কমা এন্ড অফ দ্য পিরিয়ড দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এই যে দেখুন চলে আসলো 13,980। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ম্যাথটা সমাধান করতে হয়। এবার আসি আমরা এই ম্যাথটা কিভাবে করছে ওইটা আপনাদের করে দেখাবো, অর্থাৎ যেটাতে এন মাসের সংখ্যা দেওয়া আছে ওটাই আপনাদের করে দেখাচ্ছি। সো ইকুয়াল এফবি, ট্যাব দিলাম। রেট জানতে চাচ্ছে, রেট হচ্ছে 5%, কিন্তু এখানে যেহেতু মাস দেওয়া আছে এটাকে ভাগ করতে হবে, ভাগ 12, মাস ডিডাক্ট করলাম, কমা, এবার হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার হচ্ছে 10, এটাকে গুণ করতে হবে, মাল্টিপ্লাই 12, কমা দিয়ে দিলাম। এবার জানতে হচ্ছে পেমেন্টে যে এখানে 15,000 এটা দিলাম, কমা। প্রেজেন্ট ভ্যালু জানতে চাচ্ছে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এই যে এখানে 5 লাখ দেওয়া আছে এটা দিলাম, কমা, এন্ড অফ দ্য পিরিয়ড দিলাম। এই যে দেখতে পেলাম এন্টার দেওয়ার সাথে সাথে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি এই যে আগের অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট মিলে গেছে। আপনারা বুঝতে পারছেন কিভাবে প্রেজেন্ট ফিউচার ভ্যালু বের করতে হয়। এবার আমরা বের করবো কিভাবে নাম্বার অফ ইয়ার বের করতে হবে। নাম্বার অফ ইয়ার, এই যে এখানে আগের একটা করা আছে ম্যাথটা, দুইটা ম্যাথ আছে পাশাপাশি, একটা মান্থ নেই জেনারেল, আর একটা মান্থ সহ আছে। এটা আমরা প্রথমে করব। প্রথমটা আপনারা দেখেন, ইকুয়াল এনপি ইয়ার, রেট টাইপ দিলাম। রেটটা জানতে চাচ্ছে, রেটটা এখানে 12 আছে দিলাম, কমা পেমেন্ট চাচ্ছি, যেহেতু পেমেন্ট নাই, পেমেন্ট তাহলে আমরা 0 দিয়ে দিব, কমা প্রেজেন্ট ভ্যালু জানতে চাচ্ছে, এই যে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু দিলাম, কমা ফিউচার ভ্যালু জানতে চাচ্ছে, এই যে ফিউচার ভ্যালু দিলাম, এই যে টাইপ এন্ড অফ দ্য পিরিয়ড দিলাম, যেহেতু এখানে বছরের শুরুতে বলা নাই, এন্টার দিয়ে দিলাম। এই যে 6.12 বছর চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখবো এই ম্যাথ, এই পাশে এই সমস্যাটা এই পাশে কিভাবে করছে, অর্থাৎ 13.78। এইটা এইখানটায় করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ইকুয়াল এনপি ইয়ার ট্যাব দিয়ে দিলাম, রেট জানতে চাচ্ছে। এখানে লেখাটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, আমরা নিচের ঘরটায় করবো আপনাদের বোঝার সুবিধার্থে, এইখানটায় করবো, এটা ডিলিট করে দিই। আমরা এখানে ইকুয়াল এনপি ইয়ার দিলাম, এনপি ইয়ার ট্যাব দিয়ে দিলাম। রেটটা জানতে চাচ্ছে, রেটটা হচ্ছে এই যে রেট 12, যেহেতু এখানে মান্থ আছে মান্থটা দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভাগ করে নিলাম, কমার পরে পেমেন্ট জানতে চাচ্ছে, পেমেন্টটা এখানে আছে এই যে 1000, পেমেন্ট দিয়ে দিলাম, কমা, এরপরে জানতে চাচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালু আমরা এখানে এই যে 5000 এটা ক্লিক করলাম, প্রেজেন্ট ভ্যালু চলে আসলো, কমা ফিউচার ভ্যালু জানতে চাচ্ছে, ফিউচার ভ্যালু এখানে আছে 20,000, কমা দিলাম, এন্ড অফ দ্য পিরিয়ড 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। এই যে চলে আসলো 13.78 বছর। আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল মান ছাড়া কিভাবে সমাধান করতে হয় এবং মান সহ কিভাবে সলভ করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব কিভাবে ইন্টারেস্ট রেট বের করতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাথ দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু, পেমেন্ট, ফিউচার ভ্যালু দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, জাস্ট রেটটা দেওয়া নাই। রেটটা এখানে আমরা করছি 4.58% রেট বের হয়েছে। কিভাবে এটা বের হয়েছে ওটাই আপনাদেরকে বের করে আবার দেখাবো। লক্ষ্য করেন আপনারা, ইকুয়াল রেট দিব, আর রেট ট্যাব দিব, এনপিআর বছরের সংখ্যা জানতে চাচ্ছে, বছর এই যে 6 দিয়ে দিলাম, কমা পেমেন্ট জানতে চাচ্ছে, পেমেন্টে ক্লিক করলাম, কমা প্রেজেন্ট ভ্যালুতে ক্লিক করলাম, ফিউচার ভ্যালু চাচ্ছে, ফিউচার ভ্যালুতে ক্লিক করলাম, আর টাইপ এন্ড অফ দ্য পিরিয়ড এখানে ক্লিক করলাম 0, তারপর শিফট কন্ট্রোল ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এই যে 4.58% হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে ক্লাস এই পর্যন্তই।
আজকে আমরা দেখলাম বেসিক গুলোই দেখালাম কিভাবে এক্সেলের মধ্যে বেসিক ম্যাথ কিভাবে যোগ বিয়োগ গুণ বা কিভাবে করতে হয়, কিভাবে পার্সেন্টেজ বার করতে হয়, কিভাবে প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়, কিভাবে ফিউচার ভ্যালু বের করতে হয়, তারপর প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কিভাবে বের করতে হয়, ফিউচার ভ্যালু অ্যানুইটি কিভাবে বের করতে হয়, এবং বছরের সংখ্যা না দেওয়া থাকলে ওটা কিভাবে বের করতে হবে, এবং যে রেট না দেওয়া থাকলে রেটটা কিভাবে বের করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। আমরা এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।